শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 16 থেকে 19 জুলাই পর্যন্ত ব্যাপক তাণ্ডব চালায় নাশকতাকারীরা। ভাঙচুর ও পুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যমতে এই ক্ষতির পরিমাণ অন্তত অর্ধ কোটি টাকা। এরই মধ্যে সহিংসতাকারীদের চিহ্নিত করতে সাঁড়াশি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা এইরকম নৈরাজ্যকর পরিস্থিতির সাথে জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করা শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে। যারা জড়িত তাদেরকে আমরা গোয়েন্দা নজরদারির ভিতরে রাখছি, তথ্য সংগ্রহ চলমান রয়েছে। তবে নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। কেউ কোনো থানায় যদি কাউকে গ্রেফতার করে নিয়ে আসে এবং সে যদি ইনোসেন্ট মনে হয় কারো কাছে, তাহলে সেই অভিযোগটা আমাদের কাছে দিতে পারে। ভেরিফাই করে যদি আমরা সেরকম কিছু না পাই তাহলে অবশ্যই তাকে আমরা রিলিজ করে দিচ্ছি। পুলিশের দেয়া তথ্যমতে এখন পর্যন্ত নাশকতার ঘটনায় 21টি মামলা হয়েছে। 30 জুলাই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 257 জনকে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।